একঘেয়েমি পটল খেতে মোটামুটি আমরা সবাই বোর হয়ে গেছি। তো আজ করব পটল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো কী করে করছি এই দুর্দান্ত রেসিপিটি। আর আমি সুস্মিতা, আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি। আর এই পটলটাকে প্রথমে খোসাটাকে আঁচড়ে নিতে হবে। খোসাটাকে কিন্তু পুরোপুরি ছিলবে না, মানে ভাজার জন্য আমরা যেরকম পটলটাকে আঁচড়াই ঠিক সেই রকমভাবে পটলগুলোকে আঁচড়িয়ে নেবে। আঁচড়িয়ে নেওয়ার পরে এবার পটলের যে মুখটা সেটা দুদিকে একটু কেটে নিতে হবে। দুদিকে কাটার পরে মাঝ বরাবর পটলটাকে চিড়ে দেবো, একদম পুরো মাঝ বরাবর কিন্তু যেন হয়, মানে একটু ছোট বড় যেন না হয়, ঠিক সমান মাপের কিন্তু করতে হবে। ঠিক এইভাবে বাদবাকি সবগুলো পটল দুদিকে মুখটা কেটে আমি মানে মাঝ বরাবর চিড়ে নেব। তো একই রকমভাবে আমি এখানে 3টে পটল করে নিলাম। এবার পটলগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পটলগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিলাম। আর এই সময় দেবে পটলের মানে বীজটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু আমি মোটামুটি যে 3টে পটল কেটেছি সেই 3টের বীজগুলো দেখো অতটা শক্ত হয়নি, মানে এখনও কচি আছে। তো এই পটলটা মানে বীজ যদি শক্ত হয় তাতেও কিন্তু অসুবিধে নেই। আমি যে প্রসেসে করব সেভাবে করলে কিন্তু এটা মানে শক্ত হলেও অসুবিধা নেই, বীজ কিন্তু একদম ফেলবে না। এবার পুরোপুরি ভেতরের যে বীজটা আছে সেটা পুরোপুরিভাবে ফেলে দিতে হবে। আর মুখটা দেখো আমি যেভাবে দেখাচ্ছি দুদিকে ঠিক এইভাবে যেন মুখটা থাকে, শুধু মাঝ বরাবর কিন্তু মানে পটলের ভিতরে যে বীজটা সেটা বের করে নেব। এবার একই রকমভাবে সবগুলো আমি বীজ বের করে নিয়েছি। এবার এই বীজগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো কিছুই অ্যাড করব না, শুধু এইভাবেই কিন্তু এটাকে পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এইবার হচ্ছে যেটা করব সেটা এই যে পটলের বাদবাকি যে অংশটা পটল মানে বীজটা ছাড়িয়ে যে পটলের খোলাটা রয়ে গেল, এটা একটা থালার মধ্যে তুলে নিলাম। এর মধ্যে সামান্য নুন আর সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণে কিন্তু খুব বেশি নয়, একদমই কম কম। এটা কেন করছি আমি তোমাদের পরে বলছি। সামান্য নুন, হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, না চাইলে কিন্তু নাও দিতে পারো, জাস্ট একটু কালারের জন্য আমি এটা দিলাম। এবার বেশ ভালোভাবে পটলটা মানে যে খোলাটা রয়েছে সেটা একটু বেশ ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে আমি রেস্টে রেখে দেবো। আর এদিকে দেখো মানে একটা বাটি নিয়েছি আর একটা, এর মধ্যে সেই পটলের মানে যে বীজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে বেশ পরিমাণে পেঁয়াজ কুচো, রসুন কুচি 1 চামচ মতো, আর লঙ্কা 2টো কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়, 1 চামচ মতোই দিয়ে দিলাম। আর একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, তো ডিমটা আমি পুরোটাই দিয়ে দেবো। বেসনের পরিমাণ কিন্তু একদমই কম, তোমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতেই পারো। এইবার বেশ ভালোভাবে সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু একদম এরকম পাতলাই কিন্তু রাখবে। এবার দেখো 10 থেকে 15 মিনিটের জন্য রাখবো। 10-15 মিনিট পরে দেখতেই পাচ্ছ পটল থেকে কিন্তু কতটা জল বেরিয়েছে, যেহেতু নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ঠিক সেই জন্য পটলগুলো একদম সফট হয়ে গেছে। ওই জন্য হচ্ছে পটলটাকে মেখে 10 মিনিট যদি রেখে দেওয়া যায়, দেখবে একদম সফট হয়ে যাবে। আর এক্সট্রা যে জল দেখো সেটা কিন্তু আমি এটা ফেলে দেবো জলটাকে। একদম পটলটা দেখো ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে মিশ্রণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মানে যদি বেরিয়ে না যায় খুব সাবধানে দিতে হবে। একে একে পটলের মধ্যে মানে বাদবাকি সব পটলের মধ্যে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। আর তোমরা চাইলে এর মধ্যে একটু চাল গুঁড়ো অ্যাড করতে পারো, আর মিশ্রণের মধ্যে আরও বেসন দিয়ে মিশ্রণটাকে আরও ঘন করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এটা একদমই দরকার হবে না, কেন কি এখানে ডিম দেওয়া আছে। তো মিশ্রণটা পাতলা হলে অসুবিধে নেই, এটা কিন্তু সেভাবে খাওয়া যেতে পারে। আর আমি যেহেতু এটা পটল দিয়ে করলাম, একই রকম রেসিপি এটা কিন্তু উচ্ছেতেও করতে পারো, ঠিক একই প্রসেসে। উচ্ছের বীজটাকে বের করে ঠিক এরকমভাবে ডিম আর পেঁয়াজ দিয়ে মিশ্রণটাকে রেডি করে তারপরে কিন্তু পুরটাকে ভরবে। তো একই রকমভাবে বাদবাকি সবগুলো আমি পটলের পুরটাকে ভরে রেডি করে নিলাম। দেখো সবগুলো রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবার এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম পুরো লো টু মিডিয়ামে রাখতে হবে। চারদিকে তেলটাকে বেশ ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার খুব সাবধানে একে একে সেই পুর ভরা যে পটলটা সেটাকে আমি দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম। এবার ঢেকে একদম লো টু মিডিয়ামে 3 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। 3 মিনিট পরে দেখতে পাচ্ছ যেহেতু ডিম দেওয়া ছিল, বেসনও দেওয়া ছিল, ফুলে কতটা হয়ে গেছে। এবার 1 পিঠ হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পরে এখন কিন্তু কোনো অসুবিধা নেই যে ভেঙে যাবে, সেই রকম ব্যাপার নেই, একদম পুরো জমাট বেঁধে গেছে। উল্টে আমি ঢাকা দেবো, ঢাকা দিয়ে ঠিক একই রকমভাবে আরও 2 থেকে 3 মিনিট মতো এইভাবে একটু ভাপিয়ে নেব।
ঠিক পুরোপুরি 2 মিনিট পরে আমি আবার এই পিঠটা উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা কালার এসছে, অসম্ভব কিন্তু ভালো লাগছে। আর এই রেসিপিটি কিন্তু খুবই ইজি। তো এইভাবে উল্টে পাল্টে এটা 1-2 মিনিট মতো এভাবে রাখবো। আর এই পটলের যে ভাজাটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সাইডে করে নেব। তো অসম্ভব ভালো কালার এসছে। যাই হোক, এই একই রকমভাবে আমি সবগুলো তুলে এটাকে সাইডে করে রাখছি। আর যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই বাদবাকি যে মিশ্রণটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এখন কেন কি পটলটা তোমরা চাইলে আরও কিছুটা পটলের মধ্যে এটা করতেই পারো। তো এটাকে আমি এইভাবেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে একদম আবার একটু ঢাকা দেবো। ঢাকা দিলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু এটাকে হয়ে যাবে, দেখবে একদম ফুলে যাবে আর তাড়াতাড়ি হবে। চাইলে তোমরা এটা আর একটু তেল অ্যাড করতেই পারো, কিন্তু আমি আর তেল দেবো না। এইভাবে একটু উল্টে দেবো, উল্টে পাল্টে এটাকে ভেজে আমি এবার নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল দুর্দান্ত পটলের এটার রেসিপি। আর এর সাথে মানে দুপুরে গরম ভাতের সাথে জাস্ট একটু মসুরির ডাল, মানে যে কোনো ডালের সাথে এই পটলের রেসিপিটি হলে আর কোনো কিছুই দরকার হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।